কিছু ভণ্ড, কিছু প্রতারক, কিছু শয়তানের বাচ্চা। কে হাল ধরবে বিএনপির? কে? অনেক ছাত্র নেতা সে সময় ছাত্র দল থেকে চলে গেছে, আমি নাম বলতে চাই না। আসলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খণ্ডিত বাংলাদেশ, খণ্ডিত বিএনপি। আস্তে আস্তে করে তিনি রাজপথ থেকে বিএনপিকে, নতুন বিএনপিকে তৈরি করলেন। তখন পাশে যারা ছিল তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমাদের অহংকার, আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে এরশাদ বিরোধী, এখানে যারাই আছে তার অধিকাংশই এরশাদ বিরোধী আন্দোলনে তার সঙ্গে ছিল। পুনর্জীবিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন দল, সংগ্রামের দল, সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা 90-এর গণঅভ্যুত্থান পরে বিএনপিতে চলে যাই। তারপরে হোসেন মোহাম্মদের পরে অনেক ঘটনার প্রেক্ষিতে 16টি বছর যে সংগ্রাম, 16টি বছর যে লড়াই, সেই লড়াইয়ে যিনি আসলেন আমাদের সামনে বেগম জিয়ার পথ ধরে, তিনিই তো জনাব তারেক রহমান। ছাত্রদলকে তিনি আস্তে আস্তে করে, আমি 1 ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে, 2 ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে কোমরে ব্যথা হয়, নিজের ভিতরে অস্থিরতা কাজ করে, কিন্তু আমি 16 বছরের একটা মানুষ বিদেশ থেকে কি করে একটা দলকে গঠন করেন, পুনর্গঠন করেন, এগিয়ে নেন এবং স্বৈরাচারী এরশাদকে মতো হাসিনাকে দেশ ছাড়া করার যে আন্দোলনের নেতৃত্ব, সেই জায়গায় তো ছাত্রদল। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? বুলন্দ আওয়াজ দিতে হবে। সামনে একটু আধটু বিপদ দেখা যাচ্ছে, এই বিপদ কাটানোর জন্য ছাত্রদলকে তৈরি হতে হবে, এমন শক্তি তৈরি হতে হবে। বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায়, ওই পার্শ্ববর্তী দেশে ঘৃণক বানাতে চায়, একমাত্র শক্তি কি শক্তি? একমাত্র শক্তি জাতীয়তাবাদী ছাত্রদল। এর কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশের ছাত্রদল এখন পাহারা দিতে হবে, সারা বাংলাদেশকে পাহারা দিতে হবে। সেটার বাচ্চা খুশাখুশি করছে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। বিকল্প নেই, বিকল্প না। আছে? 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 খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।